ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে প্রায় 9:15, 9:15 ট্রেন। রেডি হয়ে গেছি, যাচ্ছি বহরমপুর। চলুন আপনারাও। আজকে ভাই আমাকে আর ঋষিকে স্টেশনে ছাড়তে এসেছিলো, আর এদিকে মামা ভাগ্নে বাই বাই চলছে। আমরা এখন চলে এসেছি বহরমপুরে। আর এই রাস্তাটা দিয়ে যেতে, মানে স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে যেতে এত ভালো লাগে। চারিদিক সবুজে সবুজে মোড়ানো, জাস্ট একটা অসাধারণ পরিবেশ। ঘরে এসে সে বসে পড়েছে তার খেলনা নিয়ে, ব্লক নিয়ে। কি সুন্দর ঋষি একটা ট্রেন বানিয়েছে, দেখি ঋষি বিট্টু, সবাইকে দেখায়। তুমি দেখাও, বলো তোমার ট্রেনটা কত সুন্দর হয়েছে, জিজ্ঞেস করো সবাইকে। কেমন সুন্দর হয়েছে? সবাই বলছে খুব ভালো হয়েছে। এটা চলবে? চলবে, চলো। ও বাবা, কি সুন্দর ট্রেন তো। ঋষি এখন এতটাই বড় হয়ে গেছে, কোনো একটা জিনিস বানালে বা কোথাও ঘুরতে গেলে ঋষি নিজেই বলে ভিডিওটা কর মাম্মি, ভিডিওটা কর, নাকি গো বিট্টু? দারুণ সুন্দর হয়েছে তো ট্রেনটা, কি কালারফুল। ওরে বাবারে, ফ্যানের উপর দিও। আর তার সঙ্গে একটা ভালো কাজও করেছো তুমি, কি বলো তো? কি করেছো ফ্যানের মধ্যে, ওটা কি ভরে দিয়েছো? হ্যাঁ, পেন্সিল না পেন? থাক, পরে বের করে দেবে পাপা। তুমি এখন ট্রেনটা চালাও, খুব সুন্দর হয়েছে। এবার একটা বাড়ি বানাও। আমার ওদিকে রান্না চলছে, আর ঋষিও এদিকে কি সুন্দর খেলা করছে। আমার লক্ষ্মী বেটু, খেলো, এখানে একটা বাড়ি বানাও তো বেটা। চেষ্টা করো, চেষ্টা করো, ওরকম করে ব্লক সাজিয়ে সাজিয়ে তো বানাতে হয়। ওপরে এসে দিয়ে বাড়িটা বানাও এবার। ঘরদোর গোছাগুছি করতে আমার আজকে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। আর এদিকে রান্নাবান্নাও চলছে, এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। প্রায় 1:30 বাজতে চললো, ঋষির খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। কি হয়েছে বলো? কি তাই? ভয়ঙ্কর ব্যাপার, এ ঘরে পালিয়ে এসো, যাও চলো। একদমই সময় নেই, তাই হচ্ছে সিম্পল থেকে সিম্পল মনে হচ্ছে। পটল ভাজা, আর এদিকে টমেটো, পাঁচফোড়ন, লঙ্কা দিয়ে টমেটোটাকে ফ্রাই করছি, একটু আলুর সাথে মাখবো। আর এটা দিয়ে আর কি ডালটা পেয়েছি, টমেটো আলু সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এদিকে ডাল। তো ভাতের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম। আজকে লাঞ্চের জন্য আমি কি রান্নাবান্না করেছি সে তো আপনারা দেখলেনই, কিন্তু ঋষির বাবা বাড়ি আসার সময়তে আমাকে ফোন করে বলল যে আজকে লাঞ্চটা বাইরে থেকেই নিয়ে যাচ্ছি। ওর খুব খেতে মন হয়েছে, না আর বলতে পারলাম না। তাই লাঞ্চের মেনুই আমাদের আজকে ডিফারেন্ট হয়ে গেল। এবার ঝটপট লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিলাম, আর তা করতে করতে আমার বাড়ি চলে এসেছে গেস্ট, তাই বানালাম চা। আর এই যে আমাদের বড় গেস্ট, দেখুন কত সুন্দর ঋষি খেলা করছে ভাইয়ের সাথে। ভাই চলে যাওয়ার পর যে ঋষির কি কান্না, ওরে বাপ রে বাপ। এই যে আমরা এখন রেডি হয়েছি, চললাম একটু বাজার থেকে ফিরে যাব ঋষির ভাইয়ের বাড়িতে আবার। ঋষি তাকাও এদিকে একবার, এদিকে তাকাও। না, হ্যাঁ আছে আছে, ব্যাগ নেবো। ঘরটাকে আজকে এই ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি। এখানে একটা সিঙ্গেল বেড রেখেছি, ঋষি খেলবে বলে। সোফাটা এদিকে শিফট করেছি। আর এই যে বিছানার পত্র এরকম হয়ে রয়েছে, কারণ ঋষি আর ঋষির ভাই এতক্ষণ ধরে কি করছিলে? আচ্ছা, চলো চলো বাজার যাই, চলো চলো। আমরা তো গোটা রাস্তা গান শুনতে শুনতেই চললাম, আপনারাও একটু শুনুন আমাদের সঙ্গে সঙ্গে। বাজারে এসেছিলাম, কিছু ছোটোখাটো কেনাকাটি রয়েছে, তারই মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের একটা কভার কিনবো। তো আমরা এখন পছন্দ করছি, আমার তো গ্রিন আর হোয়াইট কম্বিনেশনের কভারটাই ভীষণ পছন্দ হয়েছে, দেখি কোনটা নিই। কেনাকাটি সব কমপ্লিট, ঠাকুর দেখাও হলো। এবার আমরা চললাম ঋষির আদি ভাইয়ের সঙ্গে দেখা করতে।
ভাইকে নিয়ে আসো, আস্তে আস্তে আস্তে। এটা চা খাওয়ার পার্ট বাবা, এটাই তো চা খাওয়ার পর। এটা হচ্ছে টাকার পান আর গল্পের মাঝে হাতে চায়ের কাপ আর তার সঙ্গে সেলফির জন্য ফোন। এখানে চকলেট নেই, এখানে ওকে তাকে পাওয়া চ দেখি তো, চ দেখি তো কি চা। স্লিপ, একদিন বলছে স্লিপ, একদিন বলছে চকলেট। মাথাটা পুরো খারাপ হবে কি হবে না। এই ধরো ধরো ধরো, আদি চলে গেছে দেখো। সকালেই মাকে বলে এসেছে ঋষি যে বহরমপুরে গিয়েই একটা ফ্যান কিনবো। ব্যাস চলে এসেছি তাই দোকানে ফ্যান কিনতে ঋষির জন্য। কেমন হয়েছে ঋষির ফ্যানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে এন্ড করছি।